বিশ্ব ঐতিহ্যের অংশ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। দেশি বিদেশি পর্যটকদের কাছে এই বনের স্বতন্ত্র মাধুর্য বিশ্ব পর্যটকদের আগ্রহের কেন্দ্রে। একসময় পর্যটকদের কারণে সুন্দরবনের প্রতিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ থাকলেও এখন ট্যুর অপারেটররা সেই বদনাম কাটিয়ে উঠেছেন। সুন্দরবন কেন্দ্রিক পর্যটনকে আরও বৈচিত্র্যময় করতে নীতি নির্ধারকদের এগিয়ে আসার তাগিদ পর্যটন সংশ্লিষ্টদের। ফজলে রাব্বির রিপোর্ট। পৌষের ভোর, কুয়াশা ভেদ করে আলো ছড়াচ্ছে শীতের সূর্য, জেগে উঠছে সুন্দরবন। নেমে গেছে জোয়ারের পানি, নিস্তব্ধতা এতটাই গভীর যে শহুরে মানুষের গা ছমছম করে ওঠে। হাতছানি দিয়ে ডাকে রহস্যময় সুন্দরবন। মাঝে মাঝে ভেসে আসছে জানা অজানা পাখির কিচিরমিচির, খালের তীর ঘেঁষে হরিণের আনাগোনা। সবুজের সমারোহে পর্যটকরা অপার্থিব সৌন্দর্যে জুড়িয়ে নিচ্ছেন দুই চোখ। আমার দেশের অনেক কিছুই আমি দেখিনি, সুন্দরবন দেখে যেটা মনে হলো এটা আসলেই দেখার মতো, এবং মনে হয় দেশের সবারই একবার কষ্ট করে হলেও এখান থেকে ঘুরে যাওয়া উচিত। আর যেগুলি বেশি ভালো লাগলো যে সবার মধ্যে একটা উৎসুক, বাঘ দেখবো, কিন্তু বাঘের পায়ের চিহ্ন পাওয়া গেল, বাঘ আমরা পেলাম না। সুন্দরবন এখানে না আসলে এটা বোঝা যাবে না যে এটা কত সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা ভ্রমণ পিপাসু, যারা ট্যুরিজমকে অনেক এনজয় করে, তাহলে তাদেরকে অবশ্যই সুন্দরবন আসতে হবে। বিশেষ করে আমরা সকালবেলা যেভাবে আসলাম, দুই দিকে গাছ, কি কানেলটা খালের মতো চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা প্রকৃতির সাথে মিশে গেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকে যেভাবে সাজা রাখছে সুন্দরবনকে, সব জায়গা ভালো। আল্লাহ পাকে বহুত শুকরিয়া আদায়। আমরা আসছি আল্লাহর কাছে। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সাহাবীরা ঘুরে দেখো। সুন্দরবনের টানে বাংলাদেশে ছুটে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। এ বনের রূপ, সৌন্দর্য আর জীববৈচিত্র্যে মুগ্ধ তারা। It's a huge place. It's a massive jungle with a lot of trees and with a lot of monkeys and a lot of animals. And it's nice, it's pretty, it's different. It's something special. So I think Sundarban is a really good place to experience that. I think the place is kind of well maintained. যত্রতত্র প্লাস্টিক বর্জ্যে বনের পরিবেশ নষ্টের অভিযোগ এখন নেই বললেই চলে। বনের পরিবেশ রক্ষায় ট্যুর অপারেটররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। কঠোরভাবে বনের পরিবেশ রক্ষায় নিয়ম মানছেন তারা। ম্যানগ্রোভ বনাঞ্চলকে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে নতুন নতুন স্পট আবিষ্কার করছেন। এই যেমন গহীন বনে শিবসা নদীর পাড়ে 400 বছরের পুরনো সেক্ষেত্রে কালী মন্দির। এটা একটা শিল্প, কিন্তু এই শিল্প আমরা সেভাবে সহযোগিতা পাই না। আমরা চাই গভর্নমেন্ট যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে, তাহলে এই ট্যুরিজম কিন্তু ভালো একটা আর্নিং এর সোর্স হতে পারে। শুধু ডোমেস্টিকে না, আপনার বাইরে থেকে অনেক গেস্ট আসবে, বিদেশিরা আসতে চায়, সুন্দরবনকে দেখতে চায়। আর সুন্দরবন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা 1997 সালে আপনি এটাকে করা হয়েছে। এখন বিদেশিরা আসে, কিন্তু বিদেশিরা কিন্তু এই জায়গায় আসে না, তাদেরকে আনা হয় না। তাদের যদি আপনার রেভিনিউটা কমিয়ে বা ভিসা সংক্রান্ত জটিলতাটা যদি তাদের কমিয়ে আনা হয়, তাহলে এখানে অনেক বিদেশি টুরিস্ট আসবে। মূলত সার্কভুক্ত দেশগুলিতে রেভিনিউ যা আছে, তাদের একটা রেভিনিউ মোটামুটি করুক, যে না, তাহলে ইন্ডিয়া থেকে প্রচুর টুরিস্ট আসতে পারে, যেহেতু এটা একটা হিন্দুদের তীর্থস্থান মন্দির। নেপাল আরো সার্ক কান্ট্রির দেশগুলি থেকে আসতে পারে। এখানে মাছ ধরার অনুমতি দেওয়া হয়, মধু সংগ্রহের অনুমতি দেওয়া হয়, এখানে যারা গোলপাতা কাটে তাদেরকে অনুমতি দেওয়া হয়, সন কাটে তাদেরকে অনুমতি দেওয়া হয়। টুরিস্টদের প্রতি নজর নাই, যেখানে হচ্ছে টুরিস্টরা সুন্দরবনের কোনো ক্ষতি করতেছে না, বা তারা হচ্ছে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করতেছে না যা পশু পাখির জন্য। তারা নীরবে আসতেছে, এবং ট্যুরিজম যারা ট্যুর অপারেটর আছে তারা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যে বনকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। একটু উদ্যোগী হলেই সুন্দরবনকে বাংলাদেশের আইকনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এটাকে ট্যুরিস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি করার জন্য যে ধরনের এটা উদ্যোগ নেওয়া দরকার, সেটা আমাদের এখান থেকে আমাদের যথাযোগ্য কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এই জিনিসটাকে উপলব্ধি করতে পারছে না, যে আমাদের হাতে কি ধরনের একটা সম্পদ আছে। এই সম্পদটাকে কাজে লাগানোর জন্য একটা ট্যুরিস্ট প্রোডাক্ট হিসেবে তৈরি করতে গেলে আমাদের কি করা দরকার, কীভাবে এটাকে প্ল্যানিং করা দরকার, সেই প্ল্যানিংটা কোনো রকম প্ল্যানিং এখানে নাই। যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সুন্দরবনটাকে একটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে আমাদের দেশীয় মানুষজন। শীত, গ্রীষ্ম, বর্ষায় বদলে যায় বনের দৃশ্যপট, সেজে ওঠে নতুন সাজে। তাই ঋতুভিত্তিক পর্যটনকে উৎসাহিত করার তাগিদ সংশ্লিষ্টদের।
ফজলে রাব্বি, এটিএন বাংলা, সুন্দরবন।